22 হাতের শিব। আমি সামনে দাঁড়িয়ে আছি, আমাকে কতটা ছোট লাগছে দেখুন। বাঁশবেড়িয়ায় সারা রাত ঘুরলেও কিন্তু আপনারা সারা রাত ঘুরেও ঠাকুর দেখে শেষ করতে পারবেন না। আমার লাস্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমা, যেখানে ছিল বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় কোথায় কী মণ্ডপসজ্জা হয়েছে, কোথায় কেমন প্রতিমা হয়েছে, এইগুলো। আজ আবারও আমি চলে যাচ্ছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো পরিক্রমায়। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাঁশবেড়িয়ার কমপ্লিট মণ্ডপসজ্জা এবং কার্তিক পুজোর বিভিন্ন প্রতিমা। বিশেষ করে থাকবে যে সমস্ত পুজোগুলো আমরা সচরাচর দেখতে পাই না, যেমন কামধেনু পুজো, নটরাজ পুজো, সরানন পুজো, এই সমস্তগুলো। আজ হচ্ছে 17ই নভেম্বর, আর আজ থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আর আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন আগামীকাল, অর্থাৎ 18ই নভেম্বর। তার আগে আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ। আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, চলুন এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে আপনারাও 2025 সালের বাঁশবেড়িয়ার কার্তিক পুজো পরিক্রমা করুন। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি বাঁশবেড়িয়া স্টেশনে। এবারে এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবো, আর তারপরেই ঠাকুর দেখা শুরু করব। এই লাইটিংটা একবার দেখুন, এটা করেছে কেদারনাথ। বাঁশবেড়িয়াতেও কিন্তু চন্দননগরের মতন ভালো ভালো লাইটিং হয়। স্টেশন থেকে বেরিয়েই 2-1 মিনিট হাঁটা পথে এসেই এই পুজো মণ্ডপটি, চৈতালি নাট্যগোষ্ঠী স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এবারে থিম হচ্ছে দেবীর আগমন, আর বিশেষ আকর্ষণ ছাইয়ের প্রতিমা। এখানে যত প্রতিমা দেখবেন সব কটা ছাই দিয়ে তৈরি। এই যে সামনেই একটা প্রতিমা দেখছেন, এটাও কিন্তু ছাই দিয়ে তৈরি। এটা হচ্ছে মূল মণ্ডপের বাইরে, মূল মণ্ডপের সামনেই এই একটা প্রতিমা করা হয়েছে। এবারে চলুন মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। মণ্ডপের ভেতরে দেখুন বিভিন্ন দেবদেবতার মূর্তি করা হয়েছে, সবগুলোই কিন্তু ছাই দিয়ে তৈরি। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গণেশ সব রয়েছে। এছাড়াও দেবী দুর্গার বিভিন্ন রূপও রয়েছে। আর এখানে পূজিত হন শিব পার্বতী। সেই শিব পার্বতীর মূর্তিটাও কিন্তু ছাই দিয়ে করা হয়েছে। এক অভিনব পুজো মণ্ডপ কিন্তু এটা। এই যে দেখুন বজরংবলীর মূর্তি, কি অপূর্ব সুন্দর হয়েছে মূর্তিটা। এই হচ্ছে মহাদেব, হাতে ত্রিশূল। আর এই সামনেটায় দেখুন একটা নন্দীর মূর্তি করা হয়েছে, বিশাল বড় নন্দী। এটাও কিন্তু ছাই দিয়ে তৈরি। নন্দী একদম শিব পার্বতীর দিকে তাকিয়ে বসে রয়েছে। এই হচ্ছে এই মণ্ডপের মূল প্রতিমা, শিব পার্বতী। এটাও কিন্তু ছাই দিয়ে তৈরি। অসাধারণ সুন্দর হয়েছে, কিন্তু একদম নিখুঁত হয়েছে মূর্তিটা, অপূর্ব সুন্দর। পাশে একটা ছোট শিব পার্বতীর মূর্তি রাখা রয়েছে, যেটা পুজো করা হয়েছে। গণেশের মূর্তিটা একবার দেখুন, কি সুন্দর হয়েছে গণেশের মূর্তিটা। এইবারে চলে আসলাম বলাকা। বলাকার পুজো এই বছর 60তম বর্ষে পদার্পণ করলো।
আর এই বছরে ওনাদের বিশেষ আকর্ষণ হচ্ছে এই সবুজে ঘেরা মণ্ডপ। সম্পূর্ণ মণ্ডপসজ্জা করা হয়েছে বিভিন্ন ধরনের গাছ দিয়ে, বিভিন্ন পাতাবাহার গাছ, ফুলের গাছ, নানা রকমের গাছ রয়েছে। এরকম মাচার মতন দেখুন করা হয়েছে, ধাপে ধাপে অনেক মাচা করা হয়েছে একদম নিচ থেকে ওপর অবধি। আর সেই জায়গাগুলোতে এরকম বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে। অপূর্ব লাগছে কিন্তু দেখতে। মণ্ডপের ঠিক মাঝখানটায় দেখুন একটা ছোট্ট জলাশয় করা হয়েছে, আর মাঝখানে রাখা রয়েছে পদ্ম ফুলের গাছ। আর এই জলের মধ্যে দেখুন বিভিন্ন ধরনের মাছ রয়েছে ছোট বড়। আর এই হচ্ছে এই মণ্ডপের প্রতিমা। এখানে পূজিত হন শ্রী শ্রী নারায়ণ। এইবারে চলে আসলাম শিবতলা 9 স্টার ক্লাবে। এই বছর 53তম বর্ষে পদার্পণ করলো। এখানে পূজিত হন শ্রী শ্রী মহাদেব। আর মহাদেবের উচ্চতা এখানে 22 হাত। কি বিশাল বড় এই মহাদেবের মূর্তি দেখুন। সামনে দেখুন এই যে দুজন দাঁড়িয়ে আছেন, এই এত বড় মূর্তির সামনে এদেরকে মনে হচ্ছে এরা যেন পিঁপড়ে। কি বিশাল বড় এই মূর্তি। তবে দেবাদিদেব মহাদেবের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে কিন্তু পুজো এখনো হয়নি। দেবাদিদেব মহাদেবের পুজোর কাজ গোছানো চলছে এখনো। আর সামনে একটি ছোট্ট মূর্তি রাখা রয়েছে, সেই মূর্তিটাই কিন্তু পুজো করা হবে। আমরা নৈহাটির বড় মাকে দেখেছি, বিশাল বড়। আর এখন দাঁড়িয়ে আছি বাঁশবেড়িয়া কার্তিক পুজোয় বড় শিবের সামনে। এই হচ্ছে সেই বড় শিব, 22 হাতের শিব। আমি সামনে দাঁড়িয়ে আছি, আমাকে কতটা ছোট লাগছে দেখুন এত বড় প্রতিমার সামনে। বড় শিব দেখে বড় শিব মন্দিরের ঠিক পাশ দিয়েই সরু একটা গলি রয়েছে, সেই গলি দিয়ে সোজা চলে আসলাম এইবারে রামকৃষ্ণ সংঘ সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ পূজা মণ্ডপে। রামকৃষ্ণ সংঘের পূজা এই বছর ৭৩তম বর্ষে পদার্পণ করলো। আর এই বছরে ওনাদের উপস্থাপনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। অপূর্ব সুন্দর একটা মণ্ডপ সজ্জা। মণ্ডপের বাইরে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়কার লীলার চিত্র লাগানো রয়েছে। আর মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম করা হয়েছে। এই লাইটগুলো বিভিন্ন কালারের দেয়া হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। এক এক সময় এক এক রকমের কালার। মণ্ডপটা কিন্তু আরও সুন্দর লাগছে এই লাইটগুলোর জন্য। মণ্ডপের গায়ে দেখুন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার চিত্র রয়েছে। এখানে দেখুন এই লীলাটা দেখানো হয়েছে, শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্রহরণ করে নিয়েছিলেন সেই লীলা। এদিকটা দেখুন রয়েছে কদম গাছের তলায় শ্রীকৃষ্ণ রাধিকাকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে সব সখীরা রয়েছে। এছাড়াও রয়েছে কালিয়া দমন, বকাসুর বধ, এরকম বিভিন্ন লীলা সারা মণ্ডপ জুড়ে, মণ্ডপের বাইরে ভেতরে চারিদিকে কিন্তু রয়েছে। আর আমি এখন চলে এসেছি মণ্ডপের ভেতরটা। মণ্ডপের ভেতরেও দেখুন অসাধারণ কারুকার্য, আর মণ্ডপের ভেতরেও শ্রী রাধাকৃষ্ণের বিভিন্ন চিত্র রয়েছে। আর এই মণ্ডপের প্রতিমাও কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। সামনেই দণ্ডায়মান নারায়ণ, শ্রী শ্রী নারায়ণের পুজো হয় এই মণ্ডপে। আর নারায়ণের দুই সাইডে দেখুন, একদিকে রয়েছে শিব পার্বতী,
আর রয়েছেন গণেশ, আর আরেক দিকে রয়েছে রাধা কৃষ্ণ। অপূর্ব সুন্দর কিন্তু প্রতিমা। এরপর চলে আসলাম কিশোর সংঘের পুজো মণ্ডপে। মণ্ডপটা দেখুন তৈরি করা হয়েছে পুরো বাঁশের চটা দিয়ে। বাঁশের চটা রয়েছে, আর রয়েছে মাটির পুতুল, আর রয়েছে লাল কাপড়। এই সমস্ত জিনিস ব্যবহার করেই পুরো মণ্ডপটা সজ্জিত করা হয়েছে। মণ্ডপটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় ঘোড়া করা হয়েছে, আর এই ঘোড়ার মধ্যে দেখুন, এই ঘোড়াটা কিন্তু পুরো এই যে বাঁশের চটা দিয়ে করা হয়েছে। আর এখানে রয়েছে এরকম ছোট ছোট মাটির পুতুল, এছাড়াও শোলা দিয়ে বিভিন্ন ডিজাইন করে লাগানো হয়েছে, আর ব্যবহার করা হয়েছে দড়ি আর লাল কাপড়। চলে আসলাম মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে ওপরের দিকে যে ঝাড়বাতিটা করা হয়েছে এটাও কিন্তু সেই বাঁশের চটা দিয়েই করা হয়েছে। আর ভেতরে দেখুন বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে, শিব, গণেশ, দুর্গা, এইরকম বিভিন্ন মূর্তি রয়েছে। আর এখানে পূজিত হয়েছে শ্রীকৃষ্ণ। আর প্রতিমার যে থিমটি রয়েছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। এরপর চলে আসলাম কিশোর বাহিনীর পুজো মণ্ডপে। কিশোর বাহিনীর পুজো এই বছর 61তম বর্ষে পদার্পণ করলো। এবছরকার ওনাদের ভাবনায় আছে গজের গরিমায় দেবালয়। এই মণ্ডপে পূজিত হন নটরাজ। এই হচ্ছে মণ্ডপটা। মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু দেবালয়, এখানে কিন্তু সমস্ত রকমের দেবদেবতাই রয়েছে। দেখুন মণ্ডপের সামনের দিকটায়, মণ্ডপের গায়ে দেখুন ছোট ছোট সব খোপ খোপ করা রয়েছে, তার মধ্যে বিভিন্ন দেবদেবতার মূর্তি রাখা রয়েছে। চলে আসলাম মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরটাও কিন্তু বেশ সুন্দর। আর মণ্ডপের ভেতরেও দেখুন এরকম ছোট ছোট খোপ করা রয়েছে, তার মধ্যে এখানেও কিন্তু বিভিন্ন রকমের দেবদেবতার মূর্তি রয়েছে। এরপর চলে আসলাম মিতালি সংঘের পুজো মণ্ডপে। মিতালি সংঘের পুজো এই বছরে 71তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর মিতালি সংঘের থিম কুরুক্ষেত্র। এর আগের ভিডিওতেও আপনাদের এই মণ্ডপটি দেখিয়েছিলাম। এই মণ্ডপটি তখনও কমপ্লিট ছিল না। আজকে আবারও চলে এসেছি এই পুজো মণ্ডপটিতে। এই হচ্ছে মিতালি সংঘের পুজো মণ্ডপ কুরুক্ষেত্রের কমপ্লিট লুক।
এই মণ্ডপের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। আমি যখন প্রথম দিন এই মণ্ডপটা এসেছিলাম তখন ভেবেছিলাম এই জায়গাটায় হয়তো ঝাড়বাতি বসবে, কিন্তু এই জায়গাটায় বসানো হয়েছে শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর মূর্তিটি। মণ্ডপের ভেতরে শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর মূর্তিটি বসানোর জন্য মণ্ডপের লুকটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। আর এই মণ্ডপে পূজিত হচ্ছেন দেবাদিদেব মহাদেব। এইবারে চলে আসলাম ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পূজা মণ্ডপে, নানা যুগের অবতার পূজা। এই মণ্ডপটা অনেকটা কিশোর সংঘের মণ্ডপের মতন, তবে কিশোর সংঘের মণ্ডপের থিমটা একটু আলাদা, এইটা একটু আলাদা। আর এই মণ্ডপটিও সজ্জার জন্য ব্যবহার করা হয়েছে বাঁশের চটা, বেত, লাল কাপড়, মাটির পুতুল, ঝুড়ি, কুলো, এই সমস্ত জিনিস দিয়ে মণ্ডপটা সুসজ্জিত করা হয়েছে। এই হচ্ছে মণ্ডপের ভেতরটা। মণ্ডপের ভেতরটাও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। এখানে দেখুন ওই ছৌ নাচের যে মুখোশগুলো, সেই মুখোশগুলো, কুলো, এসব দিয়ে ডিজাইন করা হয়েছে। আর এই মণ্ডপে পূজিত হয়েছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ। এই মণ্ডপেরও যে প্রতিমা অসাধারণ সুন্দর। মাঝখানে রয়েছেন রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণের ডান দিকে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, আর লক্ষ্মীনারায়ণের সামনে রয়েছেন গরুর দেব। আর রাধাকৃষ্ণের বাঁ দিকে রয়েছেন রাম সীতা, রাম সীতার সঙ্গে বজরংবলীও রয়েছেন। এই যে দেখুন, এখানে রয়েছেন শ্রীরামচন্দ্র, মাতা সীতা আর বজরংবলী। প্রতিমার সাজসজ্জা আর প্রতিমার মুখমণ্ডল কিন্তু অপূর্ব সুন্দর। এইবার চলে আসলাম খামারপাড়া লালবিহারী স্মৃতি সমিতির পুজো মণ্ডপে। এইখানেই পূজিত হন কামধেনু। আপনারা কিন্তু অন্য কোনো জায়গায় এই কামধেনু পুজো দেখতে পাবেন না। বাঁশবেড়িয়া এই জন্যই কিন্তু সমস্ত জায়গার থেকে একটু আলাদা। বাঁশবেড়িয়ায় কিন্তু এমন এমন দেবদেবতার পুজো হয় যেসব পুজো আপনারা আর কোথাও দেখতে পাবেন না। এই হচ্ছে কামধেনু পুজো। এই কামধেনু হলেন হিন্দু ধর্মের একজন ঐশ্বরিক গাভী এবং সকল গরুর মাতা, যিনি সুরভি নামেও পরিচিত। তিনি ইচ্ছা পূরণকারী একটি অলৌকিক গরু এবং সমৃদ্ধি, প্রাচুর্য ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হন। তাকে পূজার মাধ্যমে জীবনে সুখ, শান্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধি আসে, এমনটাই বিশ্বাস করা হয়। এই কামধেনু গরুর মুখ হচ্ছে মেয়েদের মতন, আর লম্বা চুল আছে, দুটো ডানা আছে, আর তলায় একটা শিবলিঙ্গ আছে যেখানে কামধেনুর বাঁট থেকে শিবলিঙ্গের মাথায় দুধ পড়ছে। আর এই কামধেনুর গরুর মতন সেই লেজটাও আছে, আর একটা ময়ূর পুচ্ছ, যে ময়ূরের যে লেজ, সেই রকম একটা লেজ আছে। আর কামধেনুর পিঠে বসে আছেন দেবাদিদেব মহাদেব, মা পার্বতী, আর তাদের কোলে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। কামধেনু দর্শন করে এবারে চলে আসলাম খামারপাড়া কুণ্ডুগলি সরানন পুজো দেখতে। এই পুজোটাও বাঁশবেড়িয়ার এই কার্তিক পুজোর একটি আকর্ষণীয় পুজো। এখানে শ্রী শ্রী কার্তিকের 6টি মাথা। কার্তিকের এই 6টি মাথার জন্যই এইখানে কার্তিকের নাম সরানন।
সরাননকে দর্শন করে এবারে এগোতে লাগলাম বাঁশবেড়িয়ার আরেকটি আকর্ষণীয় পুজো, যেটা হচ্ছে সতীর দেহত্যাগ। আর সতীর দেহত্যাগ পুজো মণ্ডপে যেতে যেতে দর্শন পেলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। হাঁটতে হাঁটতে এখানে দর্শন পেলাম তিরুপতি বালাজির। বালাজিকে এখানে দেখুন তুলসীর মালা পরানো হয়েছে, আর পরানো হয়েছে একটা টাকার মালা, যেখানে রয়েছে শুধু 50 টাকার নোট। এরপর দর্শন পেলাম বাঁশবেড়িয়ার আরও একটি বহু প্রাচীন পুজো, যেটা প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন, অর্জুন কার্তিক। ধোপাঘাট যুবকবৃন্দের পুজো এই অর্জুন কার্তিক। এরপর চলে আসলাম রথতলা ইউথ অ্যাসোসিয়েশনের পূজা মণ্ডপে। এখানে পূজিত হন জামাই কার্তিক। আর এই যে মণ্ডপটি দেখছেন, এই মণ্ডপটি বলাকার যে মণ্ডপ দেখেছিলাম একদম সেই রকম, কিন্তু এই মণ্ডপটিও বিভিন্ন রকমের পাতাবাহার, ফুলের গাছ, ফলের গাছ দিয়ে সাজানো হয়েছে। আর এই হচ্ছে সেই জামাই কার্তিক। কার্তিক এখানে একদম জামাই বেশে বসে রয়েছে। রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সুসজ্জিত কাঠের খাটের ওপরে একদম ধুতি পাঞ্জাবি পরে বর বেশে বসে রয়েছে জামাই কার্তিক। পাশে দেখুন টোপরটাও রাখা রয়েছে, পায়ে রয়েছে নাগরাই জুতো। বিয়ে করতে গিয়ে বর ঠিক যে আর্ট নিয়ে বসে থাকে, এখানে কিন্তু জামাই কার্তিক সেই আর্ট নিয়েই বসে রয়েছে। খুব মিষ্টি দেখতে লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর এই জামাই কার্তিক। এইবারে চলে আসলাম সেই আকর্ষণীয় পুজো মণ্ডপে, শিব দুর্গা বয়েজ ক্লাব সতীর দেহত্যাগ পুজো। এই বছর 56তম বর্ষে পদার্পণ করেছে। আর এই যে মণ্ডপটা দেখছেন, কিশোর সংঘে যে মণ্ডপটা করা হয়েছে, অবিকল কিন্তু সেই মণ্ডপটা এখানেও করা হয়েছে, একই পুজো মণ্ডপ। চলে এসেছি মণ্ডপের ভেতরে। আর এই হচ্ছে সতীর দেহত্যাগ পুজো। দক্ষ যজ্ঞে সতী অপমানিত হয়ে দেহ ত্যাগ করেছিলেন। আর সতীর সেই দেহ মহাদেব কাঁধে নিয়ে যে প্রলয় নৃত্য করেছিলেন, সেই সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্যের সেই রূপটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয় প্রতি বছর। মহাদেবের এই রুদ্ররূপের পুজোও কিন্তু সচরাচর কোনো জায়গায় আপনারা দেখতে পাবেন না। এই মণ্ডপে এখনও কিন্তু পুজো হয়নি, এখানেও পুজোর এখন তোড়জোড় চলছে, একটু বাদেই পুজো শুরু হবে। আর তার আগে এখানে মহাদেব আর মাতা সতীর যে গয়না আছে, সেই গয়নাগুলো দেখুন পরানো হচ্ছে। বন্ধুরা, বাঁশবেড়িয়ায় সারা রাত ঘুরলেও কিন্তু আপনারা সারা রাত ঘুরেও ঠাকুর দেখে শেষ করতে পারবেন না। এখানে প্রায় 350 থেকে 400টা পর্যন্ত পুজো হয়। তো বন্ধুরা, বাঁশবেড়িয়ার এই ঐতিহ্যবাহী কার্তিক পুজোর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।